আসসালামু আলাইকুম। মাত্র 4টি ডিম, 2.5 পাউন্ড চকলেট পুডিং। কতটা সহজে চকলেট পুডিং তৈরি করা যায়, কষ্ট করে আজকের ভিডিওটি না টেনে দেখলে আপনি নিজেই বাসায় তৈরি করতে পারবেন আপনার পরিবারের সকলের জন্য। অনুরোধ থাকবে, প্লিজ আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে টেস্টি ভিডিও রেসিপিগুলো আপনার কাছে আগে পৌঁছায় যায়। তো চলুন আজকে টেস্টি ইয়াম্মি পুডিং তৈরি করে নেওয়া যাক। 4টে ডিম সামান্য লবণ দিয়ে ফেটে নিতে হবে। 1.5 লিটার লিকুইড দুধ ভালো করে জ্বালিয়ে নিতে হবে। এরপরে ফেটে রাখা ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ডিম দেওয়ার পরে দুধ ফুটে ওঠার পর 1 কাপ চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে দিতে হবে। হাফ কাপ কুসুম গরম দুধের ভিতরে 1 টেবিল চামচ আগার আগার পাউডার গুলিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। এরপরে দ্রুত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে ফুটে ওঠার পরে নামিয়ে নিতে হবে। পুডিংটা যে পাত্রে সেট করবেন সেই পাত্রে ডোটা ঢেলে দিয়ে কিছু সময় ঠান্ডা করে নিতে হবে। এরপরে হাফ কাপ ড্যানিশের ভিতরে হাফ কাপ পানি দিয়ে হাফ কাপ চকলেট সিরাপ অথবা হাফ কাপ লিকুইড দুধের ভিতরে 2 টেবিল চামচ কোকো পাউডার গুলিয়ে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর 2 মিনিট চুলার পরে জ্বালিয়ে নিতে হবে। যে কোনো ধরনের ফ্রুটস 1 কাপ কুচো করে কেটে নিয়ে ডোর উপরে ছড়িয়ে দিতে হবে। এরপরে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে আলতো হাতে পুডিংটি তুলে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে পুডিংটা তোলা হচ্ছে। পুডিংটি এত সুন্দর হয়েছে এবং খেতে এতটা টেস্টি হয়েছে এবং এতটা সুন্দরভাবে পুডিংটি সেট হয়েছে, আপনি যেভাবেই ধরেন না কেন পুডিংটা কিন্তু ভেঙে যাবে না। এখানে দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দরভাবে পুডিংটা নেড়েচেড়ে নিয়েছি, এক বিন্দুই ভেঙে যায়নি। খুবই সুন্দর হয়েছে পুডিংটা। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই ইয়াম্মি। আপনার বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এরপরে চকলেট সিরাপ বা চকলেট ক্রিম উপর দিয়ে দিতে হবে। 1 কাপ চকলেট ক্রিম হয়েছে, আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আজকের পুডিংটি। তো আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে, প্রতিনিয়ত আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও নতুন ভিডিও নিয়ে আমি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।